আপনারা যদি পাঠান আপনাদের সন্তানকে কারো পোস্টার লাগাইতে বা মিছিলে পাঠান, আপনি ব্যর্থ বাবা। আপনার মতো বাবার ফাঁসি হওয়া উচিত। সামনে উপজেলা পরিষদের ভোট আসতেছে, ইউনিয়ন পরিষদের ভোট আসতেছে, তোমরা কি পোস্টার লাগাইতে যাবা? কেন এমপির ছেলেদের স্বপ্ন আছে, তোমাদের স্বপ্ন নাই? তোমরা ডাক্তার হতে চাও না, তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও না, তাহলে কেন তাদের মিছিলে 150 টাকার জন্য যাইতে হবে? এখন থেকে আমার স্পষ্ট কথা, কোন রাজনৈতিক আন্দোলনে, কোন স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনে আমাদের কোমলমতি শিশু যুবকদের ব্যবহার করা যাবে না। কারো যদি ইলেকশন করার ইচ্ছা থাকে, চেয়ারম্যান হওয়ার ইচ্ছা থাকে, ওর বেটাক পাঠাও, ওর চাচাক পাঠাও, ওর চাচাতো ভাইক পাঠাও, ওর পরিবারের সদস্য আগে মিছিলে যাবে, তারপর আমরা যাব। গুলি খাবো আমরা, তুমি যাবা সংসদে কেন? কোন রাজনৈতিক নেতার কোন এজেন্ডা বাস্তবায়নে আপনাদের সন্তানকে যাইতে দিবেন? আপনারা আমাকে কথা দেন, যাইতে দিবেন? আপনার সন্তান যদি একবার ওই ব্রেন ওয়াশের মধ্যে যায় যে রাজনীতি করলে এই হবে সেই হবে, ঘোড়ার আন্ডা হবে, দিনে 200 টাকা ইনকাম থাক, কষ্ট করে বাবা ওই টাকা দিয়ে বেটাকে লেখাপড়া করা। আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, কিন্তু আমি আমার ওজনে টাকা দিলেও কারো পোস্টার লাগাবো না, এটাই হচ্ছে আমার পার্সোনালিটি। আমার বাবার ঘামের টাকা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। আমার বাবা কোনোদিন আমাকে মিছিলে পাঠায় নাই, কোনোদিন কারো পোস্টার লাগাইতে পাঠায় নাই। কাজে আপনারা যদি পাঠান আপনাদের সন্তানকে কারো পোস্টার লাগাইতে বা মিছিলে পাঠান, আপনি ব্যর্থ বাবা। আপনার মতো বাবার ফাঁসি হওয়া উচিত।